আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই চলো বৃত্তচিহ্ন এই অধ্যায়ের 179 পেজের 4 নম্বর কোশ্চেন সমাধান। একটি পুরাতন ক্যালেন্ডার পিছনের পৃষ্ঠা 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত আঁকো এবং সেখান থেকে আমরা একটা বৃত্ত আঁকবো 15 সেন্টিমিটার। এটা হলো 15 সেন্টিমিটার বলছে, কিন্তু এখানে ব্যাসার্ধের, তার মানে এটা হলো 15 সেন্টিমিটার নিয়ে একটা কেটে নিব। ঠিক আছে, বৃত্তটির অংশ কাটার পরে এর ভিতরে 2.5 সেন্টিমিটারের দুটি বৃত্ত আঁকবো। এটা আমরা কেটে নিব আলাদা করে, এরকম রাউন্ড করে কেটে নিব। এর মধ্যে 2.5 এর দুইটা, এই যে 2.5 এর কটা নিব, দুইটা করে নেব বৃত্ত নিব। আর 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 2 সেন্টিমিটার প্রস্থের আরেকটা, তাহলে দুইটা বৃত্ত নিব 2.5, আর একটা 3.5 হলো দৈর্ঘ্য, 3.5 আর 2 হলো প্রস্থ, কেটে নিব আমরা। ঠিক আছে, এটা কিন্তু 2 ব্যাসার্ধ, 2.5 ব্যাসার্ধ। এখন ঘটনা হলো, আমি যদি সম্পূর্ণ ক্ষেত্রফলটা, তাহলে এটা 15 কিন্তু আমার আর, তাহলে পাই আর স্কোয়ার মানে সম্পূর্ণ ক্ষেত্রফলটা। সম্পূর্ণ ক্ষেত্রফলতে যদি আমরা এই একটা 3টে বাদ দিই, তাহলে কিন্তু ওকে। কোশ্চেনটি খেয়াল করেন, তাহলে আমরা বলে দিলাম যেখান থেকে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে সেখান থেকে আমরা দুটি আঁকলাম, এটা বলে নিলাম। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে 3.1416, আর এখান থেকে আর এর মানটা 15, তাহলে এখানে 15 225, তাহলে আপনি একবারে গুণ করতে পারেন 706.86। এগুলো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। এখন আপনি কী করবেন, দুটো ছোটো বৃত্ত আঁকবেন। তাহলে একটার ব্যাসার্ধ কত, এইটুকু কত বলেন তো, 2.5। তো একটা করে নিয়ে 2 গুণ করে দেন। তো আমরা একবার করে দিচ্ছি, ছোটো একটি বৃত্তের ব্যাসার্ধ হলো আর 2.5, তাহলে ছোট দুটি বৃত্তের ক্ষেত্রফল কি হবে, 2 × পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, দুটো হলো 2 গুণ করে দিলাম। এখন জাস্ট মানটা বসাই দিই, 2 বসে গেল, পায়ের মানটা 3.1416, আর এর মানটা হলো 2.5 স্কোয়ার। এটা আপনি চাইলে একবারে গুণ করতে পারেন। আমরা 2.5 মানে 6.25 স্কোয়ার মানে দুবার গুণ হলো, তারপর এর মানটা বসালে এটা হয়ে গেল। তাহলে আমার কিন্তু কি হয়ে গেল, ভিতরের দুইটা বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল। এখন আবার এর ক্ষেত্রফল বের করতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে। তাহলে ওই যে আয়ত আকৃতি যাচ্ছিল, যে এটা আকৃতি, তার দৈর্ঘ্যটা হলো 3.5, প্রস্থ হলো 2, গুণ করলে হলো 7। এখন কি হবে, এখন আমি এই দুটো বৃত্তের ক্ষেত্রফল আর এটা যোগ করে ফেলবো, দিয়ে সম্পূর্ণটি বাদ দিব। দুটো বৃত্তের ক্ষেত্রফল আমরা এই যে 39.25, আর ওইটা আয়ত আকৃতি হলো 7, যোগ করলে এটা। এখন আমি রং করা অংশের ক্ষেত্রফল আমার যাচ্ছে কোনটুকু, যে এটুকু, এই যে সম্পূর্ণ থেকে এইটা বাদ দিব, তাহলে এই অংশটা হবে। তাহলে আমি বাদ দিলাম, তাহলে ওইটা হবে কি, রং করা অংশের ক্ষেত্রফল। এই হলো আমাদের 4 নম্বর কোশ্চেন আনসার। আমরা এখন করব 5 নম্বর কোশ্চেনটি সলভ করব। 5 নম্বর কোশ্চেন, একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস হলো 25। একটা বৃত্তাকৃতি পার্কের ব্যাস বলছে কিন্তু, তাহলে একটা বৃত্তাকৃতি পার্ক নেন, তার ব্যাস হলো 25, মানে সম্পূর্ণটা কিন্তু 25। তারপর আমাকে অঙ্ক করতে কিন্তু লাগে হলো আর, তাহলে এর অর্ধেক কিন্তু কত হবে, 12.5। পুরোটা 25, তাহলে অর্ধেক হয় 12.5। এইটুকু বলতে না, আর কিছুই লাগবে না ইনশাআল্লাহ। তাহলে আগে দেখেন হলো বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হলো কত, 25/2, সম্পূর্ণ হলো 25, অর্ধেক হলো 25/2, 12.5। তাহলে পথ পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, 12.25। এবার দেখেন ঘটনা কি আছে, একটা ভিতরে 2 মিটার রাস্তা আছে। তাহলে এই যে রাস্তাটা এখান থেকে ভিতরে বললে বিয়োগ, বাইরে বললে যোগ। তাহলে আমার কিন্তু এখান থেকে পুরোটা 25, আর এটুকু কিন্তু 12.5 পুরোটা। রাস্তা আছে 2 মিটার, রাস্তা কত হবে, 12.5 বিয়োগ হলো 12.5 বিয়োগ 2, রাস্তা বাদ দিয়ে দিবেন। রাস্তা বাদ দিলে কি হলো, এখান থেকে আমি 10.5, রাস্তা পথ ছাড়া পার্কের ব্যাসার্ধ 12.5 থেকে 2 বাদ, তাহলে 10.5। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কোয়ার। তাহলে পাই বসে গেছে, আর এর মানটা 10.5 হোল স্কোয়ার। তাহলে কত হলো এখানে, 346.36। তাহলে পথটির ক্ষেত্রফল কি হবে, ওই যে সম্পূর্ণ ক্ষেত্রফল 490. এটা থেকে আমরা এই মানটা বাদ দিব, কারণ সম্পূর্ণ ক্ষেত্রফল তোমার এইটা, এই যে পাই আর স্কোয়ার, এখান থেকে আমি এই মানটা বাদ দিব। তাহলে আমাদের হয়ে গেল 5 নম্বর কোশ্চেন অ্যান্সারটি। আমরা এখন করবো 6 নম্বর কোশ্চেনটি। দেখেন দেওয়া আছে এখানে, একটি কাগজ কেটে পার্শ্বচিত্রের মতো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কেটে নাও। এবার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত কেটে নাও। তাহলে ঘটনা হলো, আমরা এই যে
বৃত্তটা এখানে 6 সেন্টিমিটার, পুরা বৃত্তটা কিন্তু হলো কি 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধটা। আর ভিতরে যেগুলো নিচে যেগুলো এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে সহজ একটা ম্যাথ, বাট আমি এটা অঙ্কটা করিনি, এখন বলতে কি ব্যাসার্ধ হলো 6। যখন ব্যাসার্ধ 6 হবে তাহলে ব্যাস কি হবে বলেন তো? প্রথমটা হলো ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এক নম্বরে এখানে এক নম্বরটা কি হবে, ব্যাসার্ধ বলা আছে 6, তাহলে ব্যাস কি হবে? ব্যাস হবে 2r, 2 গুণ 6 কত হবে 12, ওকে। আর তাহলে পরিধি কি হবে 2πr, তাহলে পরিধি হবে 2πr, আমি লিখলাম না, পরিধি হলো 2πr পরিধি, তাহলে পরিধি হবে 2πr, পরিধি 2πr, মান বসান 2 পায়ের মানটা 3.1416 আর আর এর মানটা হলো 6, গুণ করে দেন 2 ইন্টু 3.1416 ইন্টু হলো 6, 37.69, তাহলে কত হলো 37.69। আর বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মান বসাবেন পায়ের মানটা 3.1416 আর আর মানটা হলো 6 স্কোয়ার, এটা গুণ করলে আসবে হলো এটা। তাহলে আমরা এখানে মানটা রেট বসাই দিচ্ছি, এটা হবে 6, এটা 2 আর 12, এটা মানটা এটা। ঠিক আছে, কিভাবে পরেরটা বলে দিচ্ছে এখানে আমাকে ব্যাস, কি বলে দিচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে বলেন তো? ওই ব্যাস বলে দিচ্ছে আমাকে 5, তাহলে ওকে ভাগ করেন আর 2 দিয়ে, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে 2.5, তাহলে পরিধি হলো 2πr, 2πr মানে মান বসান 2πr, 2 পায়ের মানটা 3.1416 আর এর মানটা হলো 2.5 আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। লাস্টের অঙ্কটা বলছে এখান থেকে যে বৃত্তের বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল। এখন দেখেন রং করা হয়নি তার ক্ষেত্রফল, তাহলে আপনার লাগবে হলো পুরো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরে 4টা বাদ দিবেন, অঙ্ক শেষ। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল করার জন্য দেখেন পাই আর স্কোয়ার, আর মানে 6, তাহলে 113.097। এখন 2.5 বিশিষ্ট কটা আছে বলেন তো? এটা 5, 4টা আছে, লাগে একটা বের করে নেন, 4 দ্বিগুণ করে দেন, 2.5 বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। একবারে করে দিতে হলো পায়ের মানটা 3.1416, পায়ের মানটা 3.1416 ইন্টু হলো আর এর মানটা 2.5, তাহলে ইন্টু হলো 2.5 ইন্টু হলো 2.5 স্কোয়ার আছে, দুবার গুণ করে দিলাম, তাহলে কত হবে 19.65। করা বৃত্ত 4টা, কারণ বৃত্ত কয়টা আছে 4টা, তাহলে 4 গুণ করে দেন, তাহলে এই হলো আমার পুরো 4টা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে রংবিহীন কি আছে? সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে, এই যে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে 4টা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিব, সম্পূর্ণ ক্ষেত্রফল কত হলো 113, এটা আর 4টে বৃত্তের ক্ষেত্রফল এটা বাদ দিলে আমাদের এই মানটা। এই হলো আমাদের 6 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 80 পেজের 7 নম্বর কোশ্চেন অ্যান্সার। ফাতিন তার বড় বোন লামিয়ার সাথে পিৎজা কিনতে গেল, দোকানে ঝুলিয়ে রাখা 2টি মূল্য তালিকায় প্যাকেজ আছে 2টি, সেখান থেকে সে বাট প্যাকেজের উচ্চতা সমান। যদি উচ্চতা সমান হয় সমস্যা কি জানেন? উচ্চতা সমান কেন বলছেন? কিন্তু আমাকে আয়তন বের করতে পারতাম, পাই আর স্কোয়ার এইচ আর পাই আর স্কোয়ার, এটা দেখে আপনি ক্ষেত্রফল বা আয়তন দিয়ে আপনি লাভ লস বুঝতে পারবেন। যেহেতু এইচ ফিক্সড করে দিয়েছে তাহলে এই সূত্রটা হবে না, এটা দিয়ে বের করতে হবে, দুজনের ক্ষেত্রফল বের করলে অঙ্ক শেষ। তাহলে আমরা প্রথম প্যাকেজে কি সমস্যা? 35 সেন্টিমিটার ব্যাস, তাহলে এই ব্যাসার্ধ বের করে নিব আর তারপর ক্ষেত্রফল বের করবো। তাহলে দেওয়া আছে প্রথম প্যাকেজের হলো 35 সেন্টিমিটার ব্যাস আর দাম হলো 300 টাকা। তাহলে পিৎজার ব্যাস হলো 35, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর ইকুয়াল টু ভাগ 2 হয়ে যাবে, তাহলে 35কে এটা দিয়ে ভাগ করলে হয়, 2 দিয়ে ভাগ করলে 17.5, তাহলে ক্ষেত্রফল কত হলো পাই আর স্কোয়ার। এরকম পিৎজা কয়টা আছে বলেন তো? এই যে এক জোড়া পিৎজা কিনবে, তাহলে একটার জন্য এটা, দুটোর জন্য 2 ইন্টু পাই আর স্কোয়ার, 2 ইন্টু দিয়ে 2 বসে গেল, পায়ের মানটা 3.1416 আর এর মানটা 17.5 স্কোয়ার, একবারে গুণ করে দেখাই যায় আপনাকে। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু হলো 17.5, এখানে আপনি হোল স্কোয়ার দিতে পারেন, বাট আপনাদের ক্যালকুলেটর না থাকলে আপনি 17.5 দুবার দিয়ে নেবেন, শেষ। এটা এই যে এটা 1924.23। এখন দেখেন টাকা বলা আছে কিন্তু ওই দাম হলো এত টাকা, তাহলে এত টাকা, এত বর্গ সেন্টিমিটারের দাম হলো পিৎজার দাম মানে 300 টাকা। আপনি এখানে দিয়ে লেখেন 300 টাকা, দাম হলো 300 টাকা। এত বর্গ সেন্টিমিটার পিৎজার দাম হলো 300 টাকা, তাহলে একের কত? তাহলে ওই 300কে এটা দিয়ে ভাগ করে দেন 0.156 টাকা। সেম আগের মতো পরেরটা আছে হলো 30 সেন্টিমিটার, তা যদি ব্যাসার্ধ বের করে নেন, দেন বৃত্তের ক্ষেত্রফল বের করে নেন, পিৎজার ক্ষেত্রফলটা, দেন এরকম পিৎজা সে কটা কিনবে? 3টা, তাহলে একটার জন্য এত, 3টার জন্য 3 পাই আর স্কোয়ার, আগের মতো গুণ করে দেন
তাহলে এখানে হলো 3 বসে গেল, 3 ইন্টু পায়ের মানটা 3.1416 আর পিজ্জা হলো 15 ব্যাসার্ধটা, তাহলে তার স্কোয়ার পাওয়ার হলো কিউ 3 বার বা 3 বার গুণ করেন আপনি 3 ইন্টু 3.1416 দিয়ে 15 আপনি 3 বার দেন, সমস্যা নেই। গুণটা আমরা আবার একটু করি, পায়ের স্কোয়ার এখানে মানটা হলো এখানে 350 টাকা আর ব্যাসার্ধ হলো 30, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 1.1416 3 ইন্টু পায়ের মানটা 3.1416 ইন্টু হলো 15 স্কোয়ার হবে, সরি কি দিছি, সরি স্কোয়ার হবে স্কোয়ার হবে কারণ এখানে তো পায়ের স্কোয়ার, সরি মানটা এটা হলো। এখন দেখেন এত বর্গ সেন্টিমিটার পিজ্জা দাম কত বলা আছে 350 টাকা, একের জন্য কত, তাহলে আমরা একের জন্য বের করা হলো এত টাকা আর এখানে বের হলো এই যে 155 আর এখানে হলো 165, তাহলে এটা বেশি টাকা লাগবে এটা কম টাকা লাগবে, তার মানে কয়ের কিনলে লাভবান হবে। ওকে, 8 নম্বর কোশ্চেন। আট নম্বর কোশ্চেনটি খেয়াল করি যে বৃত্তাকার সামগ্রী প্রদর্শনের খুঁটিনাটি হিসাব সংক্রান্ত একটা প্রজেক্ট করবেন, বাট সেখান থেকে আপনি যে কোনো একটা জিনিস নিয়ে আপনি তার ব্যাস, পরিধি আর ক্ষেত্রফল বের করবেন। তো সাপোজ আমি একটা ঘড়ি মনে করেন, সাপোজ আপনি একটা হাতে একটা ঘড়ি, আপনার হাতের ঘড়িটা রাউন্ড শেপ, ওই ঘড়িটা নেন আপনি নিয়ে ওটা ব্যাস বের করেন, ব্যাসার্ধ আর পরিধি বের করেন। সাপোজ ঘড়ির ব্যাসটা এই যে ঘড়ি একটা মনে করেন, ঘড়ির উপরের অংশটা ব্যাস হলো 24, তাহলে ব্যাসার্ধ কত হবে 24/2 তাহলে 12, তাহলে পরিধি কত হবে 2 পায়ের, 2 পায়ের মানটা 3.1416 আর এর মানটা হলো 12, গুণ করেন এটা হবে। ঠিক ঘড়ির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে 3.1416 আর এর মানটা হলো 12, তাহলে স্কোয়ার মান এটা। অর্থাৎ আপনাকে যে কোনো একটা জিনিস নিতে হবে, আপনি একটা ঘড়ির উপরে অংশ নিচ্ছেন ব্যাস, তাহলে ব্যাসার্ধ বের করেন, ব্যাস মনে করেন 24, তাহলে ব্যাসার্ধ কত 12 চাচ্ছে হলো, আর বাকি হলো আপনার চাচ্ছে হলো পরিধি আর ক্ষেত্রফল, তাহলে পরিধি 2 পায়ের আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই হলো আমাদের 8 নম্বর কোশ্চেন। লাস্ট কোশ্চেনটি, রুমাল, ন্যাপকিন, কুশন বা যে কোনো কাপড় দিয়ে আপনি একটা নকশা তৈরি করেন, একজনের নিতুর পছন্দের একটি কাজ, কিন্তু সে যেটা দিয়ে তৈরি করে মনে করেন যেটা দিয়ে সে সুতা বনে তার মাপটা বলে দিচ্ছে, তার মাপটা বলেছে 15, এই যে তার মাপটা হলো ব্যাসার্ধ, কারণ এই সুতা দিয়ে এখানে বুনতে হয়, বাট তার ব্যাস বলে নাই, তার ব্যাসার্ধ এটুকু বছর 15, চাচ্ছি কি আমি ওই চাকরিটির পরিধি কত আর ক্ষেত্রফল কত, অনেক ইজি একটা ম্যাথ, কারণ যেহেতু আমার এটুকু বলে দিচ্ছে 15, কারণ কেন্দ্র দিয়ে সব দূরত্ব সমান, তাহলে 15। একটু বলে 2 পায়ের কেমন আসে জানেন, এই যে 360 কেন আসে, 2 পাই কেন আসে, পরিধি 2 পায়ের, দেখেন মোট হলো 360 ডিগ্রি কোণ তৈরি করে, মোট কোণ তৈরি করে কিভাবে 360, এভাবে 360 মানে হলো 2 পাই, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 2 পাই হলো 360, আর যে সে ব্যাসার্ধ নিয়ে ঘোরে ওটাকে আর বলে, তাই 2 পায়ের আসে। ওকে, তাহলে পরিধি কত 2 পায়ের, 2 ফিক্সড, পায়ের মানটা 3.1416 আর এর মানটা 15, গুণ করলে 94.248। আপনি এটা লিখতে পারেন একটু আয়তন, এটা পরিধি তো লিখতে পারেন ঘন সেন্টিমিটার। ওকে, পরে আসেন দেখেন বলছে কি যে আর ক্ষেত্রফল, পরিধি আর ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার, পায়ের মানটা 3.1416 আর এর মানটা 15 তার স্কোয়ার, আমরা দেখাই দিই পায়ের মানটা হলো 3.1416 আর এর মানটা হলো 15 স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দেওয়া আছে, বা যদি আমাদের ক্যালকুলেট না থাকে আপনি 15 দুবার লিখেন, সমস্যা নেই। তাহলে আসলে হলো 706.86, এগুলো আমাদের 9 নম্বর কোশ্চেন আছে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।